আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সারি লাইফ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ নাস্তার আইটেম, সেমাই পটেটোর বাটি শেপ নাস্তা। নাস্তাটি দেখতে যত লোভনীয় হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। এই নাস্তাটি বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন অথবা বাসায় কোনো মেহমান বা অতিথি আসলে আপ্যায়ন করার জন্য এক নাম্বার একটি নাস্তা। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল পর্যায়ে। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে 2 মিনিট গরম দিয়ে এবার আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম 7-8টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। রসুনটি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। রসুনটি ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1/3 কাপ পানি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1-2 টেবিল স্পুন জিরার গুঁড়া। দিয়ে দিলাম 1-2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম 1-2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মশলা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাশ করা 2 কাপ পরিমাণ আলু। আলু দেয়া হয়ে গেলে এবার আমি আলুটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, মশলার সাথে আলুটা যখন ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 থেকে 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দিলাম 2 চামচ টোস্টের গুঁড়া। আপনারা চাইলে ব্রেড ক্রামও দিয়ে নিতে পারেন। এই দুটি উপকরণ দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। টোস্টের গুঁড়া দিয়েছি টেস্ট বাড়াবার জন্য। এবার আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে এই দুটি উপকরণ মিশিয়ে নেব। ভিউয়ার্স, নাড়তে নাড়তে যখন প্যানের গা থেকে পুরটি উঠে আসবে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, দেখুন আমি এখানে পুরটি ঢেলে নিয়েছি। আমি এই পুরটিকে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তারপরও অনেকটা গরম আছে। এই গরম থাকতে থাকতে আমি এখন নাস্তাটি তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি এবার চামচের সাহায্যে কিছুটা পুর নিয়ে হাতে তুলে এভাবে আমি একটি বাটি শেপ করে দিয়ে নেব। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও 2-3টি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই করবেন। ভিউয়ার্স, এই হাঁড়ি শেপটি যদি আপনাদের কাছে কোনো অসুবিধা মনে হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবেন। ভিউয়ার্স, এভাবে আমি সমস্ত নাস্তা রেডি করে নেব। ফিরে আসছি সম্পূর্ণ হবার পর। ভিউয়ার্স, এভাবে আমি এক এক করে সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। ভিউয়ার্স, নাস্তাগুলো যখন রেডি হয়ে যাবে এবার আমি 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে হালকা শক্ত করে নেব। এবার আমি এই 10 মিনিটের মধ্যে একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি একটি বোল নিয়ে নিলাম। ব্যাটার তৈরির জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প অল্প পানি মিশিয়ে দেখব এখানে কতটুক পানি লাগে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দিলাম 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়েচেড়ে ব্যাটারটি তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার এখানে ব্যাটার তৈরি করে নিতে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। ব্যাটারটি ঠিকঠাক হয়েছে কিনা এটি আমি আঙ্গুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি।
আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি যখন এরকম হবে তখন বুঝতে পারবেন ঠিকঠাক হয়ে গেছে। যদি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে 1 থেকে 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার আমি ব্যাটারটি একটি সাইডে রেখে দেব। এবার আমি একটি বোল নিয়ে নিলাম, দিয়ে দিলাম চিকন লাচ্চা সেমাই। আমি আজকে কোট করার জন্য চিকন লাচ্চা সেমাইটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রামও নিয়ে নিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণের লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আমি যে সেমাইটি নিয়েছি ভিডিওতে আপনাদেরকে প্যাকেটটি দেখিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলিকে কোট করে নেব। 1 পিস নাস্তা হাত দিয়ে উঠিয়ে এবার আমি ব্যাটারের মধ্যে এভাবে ব্যাটারটিকে লাগিয়ে উঠিয়ে সেমাইয়ের মধ্যে কোট করে নেব। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার এখানে একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এবার আমি আবারও একটি নাস্তা দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। ব্যাটার থেকে ভিজিয়ে উঠিয়ে এবার আমি আবারও সেমাইয়ের মধ্যে একইভাবে দিয়ে কোট করে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমার আরেকটি নাস্তা কোট করা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত নাস্তা কোট করে ফিরে আসছি। ভিউয়ার্স, এভাবে আমি এক এক করে সমস্ত নাস্তা কোট করে নিয়েছি। এবার আমি চলে যাব চুলায় নাস্তাগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে 2 মিনিটের মতো গরম দিয়ে এবার আমি পরিমাণ মতো 3 থেকে 4 কাপ তেল ঢেলে দিলাম। ভিউয়ার্স, আমার এখানে তেলটি গরম হয়ে গেছে। এবার আমি কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা এই নাস্তাটি ভাজার সময় চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন। নাস্তাটি দেওয়ার 1 থেকে 2 মিনিট হয়ে গেলে এবার আমি এক পাশ উল্টে দেব। ভিউয়ার্স, আপনারা যখন এই নাস্তাটি তৈরি করবেন চেষ্টা করবেন নাস্তাটি ডুবো তেলে ভাজার জন্য। এবার আমি আবারও নাস্তাটিকে উল্টে দিচ্ছি। ভিউয়ার্স, 2-3 বার উল্টে দেয়া হয়ে গেলে নাস্তাটি যখন ব্রাউন কালার হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এইভাবে সমস্ত নাস্তা ভাজা হয়ে গেলে ফিরে আসছি। ভিউয়ার্স, ফিরে এসেছি সমস্ত নাস্তা ভাজার পর। দেখুন আমার এখানে নাস্তার কালারটি কত সুন্দর হয়েছে। এবার আমি নাস্তাটিকে হুইপ ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজ দিয়ে সাজিয়ে নিতে পারেন টমেটো সস দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এইভাবে সমস্ত নাস্তা সাজানো হয়ে গেলে এবার আমি সামান্য অল্প একটু ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই অসাধারণ নাস্তার রেসিপি। নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।